হাই সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী সিরিজের পার্ট 3। আজকে তোমাদের একটু খাওয়া দাওয়ার গল্পই করব। বন্দে ভারতে ওঠার পরে আমরা ভাবছিলাম যে সকালবেলায় ওরা টিফিনে কি দেবে বা স্ন্যাক্স আইটেম কি দেবে। তো ওরা প্রথমে সকালবেলায় কিন্তু চা, একটা ওটসের বিস্কিটস আমাদেরকে প্রোভাইড করেছিল। চাটা তোমরা দুধ চা বা লিকার চা সেটা তোমরা চেঞ্জ করে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমরা ভেজ বা নন ভেজ সেটা টিকিট কাটার সময় সিলেক্ট করতে পারো। ওখানে গিয়ে তোমরা চেঞ্জ করতে পারো, যদি ওদের কাছে এক্সট্রা থাকে তাহলে ওরা চেঞ্জ করে দেবে। এছাড়া আমরা সবসময় প্রেফার করি ট্রেনের খাবারটা ভেজ, কারণ নন ভেজ সবসময় যে ভালো হবে সেটা তো হয় না, তাই আমরা ভেজটাই প্রেফার করি। এরপর ব্রেকফাস্টে দিয়েছিল কাপ কেক, একটা সসের প্যাকেট দিয়েছিল, বাটার দিয়েছিল, জ্যাম দিয়েছিল, দুটো করে ব্রাউন ব্রেড দিয়েছিল, আর দুটো ভেজিটেবল চপ দিয়েছিল। ব্রেকফাস্ট হিসেবে খাবার খুবই ভালো, খাবার কোয়ালিটি খুব ভালো, কোয়ান্টিটিও খুবই ভালো, এক একজনের পেট ভরে যাবে খাবার। এছাড়াও তোমরা সকালবেলায় নিউজ পেপার পেয়ে যাবে, ওরা নিউজ পেপার প্রোভাইড করে। এছাড়া মাঝে মাঝে চায়ের জন্য বলবে, তোমরা যদি চা এক্সট্রা নাও তাহলে কিন্তু 15 রুপিস করে তোমাদের পে করতে হবে। এছাড়াও হচ্ছে জলের বোতল ওরা কম্পালসারি তোমাদেরকে দিয়ে দেবে। এগুলো তো রয়েছে। আমার বেসিক্যালি পার্সোনাল ওপিনিয়ন হিসেবে বন্দে ভারতের খাবার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছিল। এছাড়া দিয়েছিল ব্রেকফাস্টের মধ্যে কর্ন দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছিল, সুইট কর্ন দিয়েছিল, যেটা ভীষণই টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। এরপর খাওয়া দাওয়া করে একটু বাইরের প্রকৃতির দৃশ্য দেখছিলাম। দীপকে বললাম যে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে, বেশ দরজার পাশ থেকে ভিউটা দেখবো বলে দুজনে একটু বেরিয়েছিলাম। দিদি অনেকক্ষণ বাচ্চাকে নিয়েছিল বলে ভাবলাম একটু এক্সচেঞ্জ করি, কারণ এতটা রাস্তা একার পক্ষে তো সবসময় নিয়ে থাকা সম্ভব নয়। এরপর আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেছে আর আমাদের লাঞ্চও চলে এসছে। লাঞ্চে দিয়েছিল, যেহেতু আমরা ভেজ নিয়েছিলাম, আমাদের ছিল ভাত, ডাল, আর একটা হচ্ছে সবজির তরকারি ছিল, দুটো করে রুটি ছিল, আর পনির ছিল, টক দই ছিল, আইসক্রিম ছিল। অসম্ভব টেস্টি করেছিল পনিরটা, আর আমাদের রাইসটা ছিল জিরা রাইস। এত ভালো মানে পনির সত্যি কথা ট্রেনের মধ্যে খাবো সেটা আমি এক্সপেক্টই করিনি। খুব ভালো ছিল। টক দইটা তো নো ডাউট খুব ভালো। এছাড়া আইসক্রিমটা বেস্ট ছিল। তো যাই হোক, খাবার নিয়ে কোনো কথা নেই, আমি জানি না অন্য কারদের কেমন লাগবে, তবে পার্সোনালি আমার খুবই খাবার ভালো লেগেছিল। এরপর তো আমরা নেমে গেছিলাম ট্রেন থেকে। তারপর যেমনই পুরীতে স্টেশন থেকে নেমে এই ম্যাজিক টোটোগুলো বা অটোগুলো করে আমরা হোটেলে পৌঁছে গেছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে হোটেল রিভিউ দেবো। চলো টাটা।